আসুসের রক সিরিজের একটি ল্যাপটপ। আপনারা জানেন আমরা গেমিং ল্যাপটপ নিয়ে বেশি কাজ করে থাকি। আসুস রক সিরিজের G614 এই মডেলগুলোতে এই ফ্যানের এখানে পুড়ে যায়। এগুলো প্রসেসরের লেয়ার এগুলো অনেক বেশি হিট হয়ে যায়। এই হিট হয়ে যাওয়ার কারণে এই বার্ন হয়ে যায় পরবর্তীতে। এই সমস্ত সমস্যা ল্যাপটপ আমি এই পর্যন্ত ৮ থেকে ১০ টা আমি পাইছি। তার মধ্যে একটা ল্যাপটপ শুধুমাত্র আমি ওকে করতে পারি না। এছাড়া এই সমস্যা আমি যতগুলো ল্যাপটপ পেয়েছি সবগুলো ল্যাপটপ ওকে হয়েছে। তো আজকে এটা আমি কাজ করব এবং দেখাবো এই কাজগুলো কিভাবে করতে হয়। এখানে শুধু ছাই বের হচ্ছে। যতক্ষণ এই ছাই বের হবে ততক্ষণ এটাকে আমাদের কাটতে হবে। না, চলে আসছে। আর থ্যাংক ইউ। থ্যাংকস ফর আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটা ল্যাপটপ আসছে একটা আসুসের রক সিরিজের একটি ল্যাপটপ। আপনারা জানেন আমরা গেমিং ল্যাপটপ নিয়ে বেশি কাজ করে থাকি। এটা আসুসের রক সিরিজের একটা গেমিং ল্যাপটপ। এটা হচ্ছে আসুস রক সিরিজের G614। সাধারণত আসুস এই সিরিজগুলোতে 614, 513, 516 এই মডেলগুলোতে এই ফ্যানের এখানে পুড়ে যায়। একটু সামনে এসে আমি দেখাই। এই সমস্যাটা এখানে বেশি হয়। এই যে ফ্যান এখানে পুড়ে যায়। এই ভাই ল্যাপটপটা আমাদের কাছে নিয়ে আসছে। আমি খুলে সাথে দেখি যে এখানে পোড়া। আর এই মডেলটা তো আমি জানি আগে আমার চ্যানেলে ভিডিও দেখতে পারেন। এরকম অনেকগুলো আমি রিপেয়ার করেছি আগেও। আপনি কোত্থেকে আসছেন ভাইয়া? আমি আসছি মংলাপোর্ট। মংলাপুর কোথায়? এটা কি? এটা হলো বাগেরহাট জেলায়। বাগেরহাট জেলা। শুধু এটার জন্য আসছেন? নাকি অন্য কাজ ছিল? না, এইটার জন্যই। শুধু এটার জন্য আসা হয়েছে না? আমাদের ভিডিও কি ইউটিউবে দেখেছেন আপনি? হ্যাঁ, ইউটিউবে নাম্বার পেয়েছেন? আচ্ছা, এই সমস্যাটা হয়েছে কিভাবে মূলত? এইটাই হয়েছিল মেইনলি আমি যে বেড়াইতে যাব, তো রাত্রেবেলা ল্যাপটপ চালানোর পরে আমি বন্ধ করে রেখে চলে গেছি। ৫ দিন পরে এসে যখন পাওয়ার দিছি তখন টোটাল সিস্টেম ডেড, নো পাওয়ার, কোনো নাই, ভিজুয়াল নাই। একটু সামনে না আমি দেখাই। আমি যে হিটসিংও খোলা আছে, আমি খুলে দেখেছি কি সমস্যা। সিটটা খোলা আছে। দেখেন পেজটা একেবারে শুকিয়ে গেছে। এই লিকুইড মিরর কিন্তু হাতে ধরলে চলে আসে, দৌড়ে চলে যায়, পারদের মতো ধরা যায় না হাতে। এত শক্ত হয়ে গেছে যে পুরোটাই শক্ত হয়ে গেছে। সামগ্রীটা নষ্ট হয়েও যায় 50% এটার সাথে চলে আসে আর 50% এখানে লেগে থাকে। এখানে এগুলো সহ এই যে দেখেন টোটালি ড্যামেজ হয়ে গেছে। এবং এখানে যে এই পেস্টগুলো যেটা আছে কয়েলের উপরে যেটা ব্লু পেস্ট থাকে এগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই সব কিছু নষ্ট হয়ে যাওয়ার কারণে যেটা অনেক ওভারহিট হয় এটা। আর এখান থেকে যে লাইনগুলো যায় যে দেখেন এর লেয়ারগুলো, এগুলো প্রসেসরের লেয়ার, এগুলো অনেক বেশি হিট হয়ে যায়। এই হিট হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা নর্মালি বার্ন হয়ে যায় পরবর্তীতে। এই সমস্ত সমস্যা ল্যাপটপ আমি এই পর্যন্ত ৮ থেকে ১০ টা আমি পাইছি। তার মধ্যে একটা ল্যাপটপ শুধুমাত্র আমি ওকে করতে পারি নাই। সেই ল্যাপটপটা পুরোপুরি আমি কাজ করি নাই। 50% অন্য একজন ইঞ্জিনিয়ার কাজ করছিল অন্য একটা মার্কেটে। তারপরে যখন হয়নি আমার কাছে নিয়ে এসেছিল। ওই ল্যাপটপটা আমি ওকে করতে পারিনি। এছাড়া এই সমস্যা আমি যতগুলো ল্যাপটপ পেয়েছি সবগুলো ল্যাপটপ ওকে হয়েছে। তো আজকে এটা আমি কাজ করব এবং দেখাবো এই কাজগুলো কিভাবে করতে হয়। পুরো ভিডিওটি দেখতে থাকো। ল্যাপটপ ফুল খোলা হয়ে গেছে। আমি এক্সটার্নাল এলিমেন্টগুলো আলাদা রেখে দিলাম। এগুলো সব এই ল্যাপটপেরই। এসএসডি এবং RAM কাস্টমারের কাছে আছে। ওনার খুব সেনসিটিভ ফাইল আছে, এটাতে খুব গুরুত্বপূর্ণ ফাইল আছে। মাইক্রোফোন যার কারণে এগুলো আমি রিপেয়ার করে ওনার সামনে আমি বাকিটা লাগিয়ে দিব। আর এখান থেকে পাওয়ার ডিসপ্লে দেখে বাকিটা লাগিয়ে দেবো। আমাদের যেটা করতে হবে এটা শুরুতে আমাদের এই ড্যামেজটা রিপেয়ার করতে হবে। ফুল মাদারবোর্ড কিন্তু শর্ট আছে এটার কারণে। এটা আমি দেখে নিচ্ছি একটু। মাদারবোর্ডে যে প্রাইমারি লাইন আছে এই প্রাইমারি লাইন শর্ট আছে। এখানে আমি ধরি, এই দেখা যাচ্ছে প্রাইমারি লাইন শর্ট আছে। এটা তো পজিটিভ লাইন। প্রাইমারি লাইন সকল জায়গায় শর্ট আছে। যেখানে দরবার কেন আমাকে শর্ট দেখাবে। কাছের কিছু ভিডিও রাখবে, এটাকে তো দেওয়া যায়। ঠিক আছে, আর কই আছে? এখানে আছে। প্রাইমারি লাইন যেখানে গেছে সকল জায়গায় শর্ট আছে। কারণ কি এটা আমি দেখাচ্ছি বোর্ড খুলে। শুরুতে আমাদের এই শর্ট রিপেয়ার করতে হবে, তারপর আমাদেরকে এটাকে ফুল পেস্টিং করতে হবে লিকুইড মেটাল দিয়ে। কাউন্ট হচ্ছে যে এই যে দেখেন এখানে এই যে লেয়ারটা দেখা যাচ্ছে পুরোটা লেয়ার এখানে এই দাগের এই পুরোটা লেয়ারই হচ্ছে কিন্তু পজিটিভ প্রাইমারি ভোল্টেজ, যেটা চার্জার থেকে সরাসরি ভাবে আসে। এটার উল্টা পাশে হচ্ছে এটা করে গেছে, তার মানে প্রাইমারি লাইনই পুড়েছে। আমি ইয়াতে দেখাই, মাইক্রোস্কোপ দিয়ে দেখাই, আরো স্পষ্ট দেখা যাবে এখানে। এই যে দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা বান হয়েছে। এখন এটা যে এটা করে অনেকে এটা কাটতে গিয়ে যে এই লেয়ারগুলো যে আছে যেখানে প্রসেসরের লেয়ার, এগুলো প্রসেসরে বিভিন্ন সিগন্যাল গিয়েছে যে এই লেয়ারগুলো কেটে ফেলে, যার কারণে এই মাদারবোর্ডটা ঠিক করতে যদি মানে আমি যেভাবে দেখাবো এভাবে যদি না করা হয় এবং শুধুমাত্র এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না থাকে তাহলে বোর্ডটা প্রসেসর সহ নষ্ট হয়ে যায়। এই যে প্রসেসরের লাইনগুলো আসছে দেখাই যাচ্ছে। এই যে এগুলো এখান থেকে ঘুরে এই যে এইভাবে এই আইসি দিয়ে যে প্রসেসর আসছে যে এগুলো প্রসেসরের লাইন। যাই হোক আর কি, আমাদের এখানে সাবধানে কাজ করতে হবে। আমি এই কাজটা শুরুতে করব, তারপর আমি এটা লিকুইড মেটাল পেস্টিং করব। আর উল্টা সাইডে আমি দেখালাম যে লেয়ারের কথা আমি বললাম, এই যে লেয়ারটা দেখেন। এগুলো না, এগুলো কিন্তু লেয়ার না, এগুলো হচ্ছে ফুল লেয়ার। এই যে এটা
প্রাইমারি গোল্ডেন লেয়ার, এবং এটা ঠিক উল্টা পাশে কিন্তু বার্ন হয়েছে। একবার আমি দেখাচ্ছি, এই এটাকে যেটা করতে হবে আমাদের, এটার ভিতরে পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে গেছে, এটাকে কাটতে হবে। দেখা যাচ্ছে যে এটি কিন্তু নেগেটিভ, হ্যাঁ, আর মেজারটা হচ্ছে পজিটিভ। যখন এগুলো পুড়ে যায় এটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী হয়ে যায়, হ্যাঁ, এই জন্য লাইনটা শর্ট হয়ে যায়। এখানে শুধু ছাই বের হচ্ছে, যতক্ষণ এই ছাই বের হবে ততক্ষণ এটাকে আমাদের কাটতে হবে। এটা সাবধানতার সাথে করতে হবে, এই লেয়ারগুলো যেন নষ্ট না হয়। হ্যাঁ, আরো লেয়ার আছে, এদিক দিয়ে আরো লেয়ার গেছে। এটা তো আসলে 6 লেয়ারের মাদারবোর্ড, তো কোনো লেয়ার যেন নষ্ট না হয়, এইভাবে শুধুমাত্র এতটুকু জায়গাতেই কাজ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আমি এটা রিপেয়ার করার পরে আমি এটাকে, হ্যাঁ, হুম, রিপেয়ার করার পর আমি এখানে আবার প্লাস্টিকের মতো একটা লিকুইড লাগিয়ে দিব, যেটা শুকিয়ে যায় এবং একদম শুকিয়ে যাওয়ালে প্লাস্টিক থেকেও বেশি শক্ত হয়ে যায়। তারপর আমার এখানে এই সমস্যা আর হবে না এই মাদারবোর্ডে। সবাই আমি এখান থেকে ভিডিও ফাস্ট করে দিচ্ছি, তারপরে আমি আবার দেখাবো। এগুলো করার পর এগুলো অনেক সময় লাগবে, অনেক সময় নিয়ে এগুলো আস্তে আস্তে তুলতে হবে। এ দেখেন নিচ থেকে কিভাবে কড়া বের হচ্ছে, ফুটে গেছে যে নিচে কিভাবে বের হচ্ছে নিচ থেকে, যতক্ষণ বের হয় ততক্ষণ আমি এটাকে, দেখেন এখানে কতগুলো লেয়ার আছে, এই যে দেখেন লেয়ার আছে 1 2, এই যে 1 2 3 4 5, উপরে টেবিলে 6 হয়, 5টা লেয়ার এখানে দেখাই যাচ্ছে। এটা কাটা হয়েছে, তারপরে দেখেন এই পর্যন্ত এসেছে, তারপরে কয়লা শেষ হচ্ছে না, যে ভিতরে যে পুড়ে গেছে করার পরে যে বার হয়ে যে কয়লাগুলো হয়ে যায় ওগুলো পেয়ে গেছে, তারপরে শেষ হচ্ছে না। সময় যে যাচ্ছে যাচ্ছে, এই যে বের হচ্ছে, এই যে দেখেন আরো বের হচ্ছে, দেখেন আরো বের হচ্ছে। এটা অনেক বেশি পুড়েছে, মানে এটা কি ব্যাটারিতে অনেক বেশি চার্জ ছিল, চার্জ থাকা অবস্থায় এটা লাগানোই ছিল, আর প্রাইমারি বলে যেখানে গেছে আর পড়ছে, যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে তখন পড়া বন্ধ হয়েছে। ব্যাটারি যদি চার্জ না থাকতো বা কম থাকতো তাইলে এতটুকু সমস্যা এটাতে হয় না। লেয়ারের কাজ মোটামুটি শেষ আমাদের, যেটা হয়েছিল এখানে আমি এই পর্যন্ত যতগুলো করছি এত বেশি পড়া আমি কোথাও দেখিনি, একদম ফুল এই সেকশনটা ড্যামেজ হয়ে গেছিল, যার কারণে আমার আরো 2টা লাইন টানতে হয়েছে এখানে। এখন মোটামুটি আমার শর্টে, মানে এতটুকুর ভিতরে শর্ট ছিল, এতটুকু আমি ফেলে দিয়েছি। ঠিক আছে, এখন আমি এটাকে ওই যে বললাম যে সোল্ডারিং মাস্ক, এটা ইউভি সোল্ডারিং মাস্ক লাগাবো। আচ্ছা, এখানে একটু সময় লাগবে, আপনারা ততক্ষণ একটু মিউজিক শুনেন, এটা মোটামুটি ভালো একটি মিউজিক। এখানে যে লিকুইডটা দেওয়া হয়েছে এটা কিন্তু এই আলো ছাড়া আসলে শুকাবে না, 1 বছর রেখে দিলে শুকাবে না, কিন্তু এই আলোতে দিলে এটা 30 সেকেন্ডে শুকিয়ে যেত। অন অফ করা যায় এরকম হলে, উল্টা পাশে তো আছে, বেশি হলে 1 মিনিট লাগবে, 30 সেকেন্ড হয়ে যায়। আমাদের এই ইউনিটের কাজ শেষ হয়ে গেছে, যে আমরা এখানে দিয়ে ঢেকে দিছি, না এটা সমস্যা হয় পরবর্তীতে আরো। এটা থার্মাল টেপ, এটা যত বেশি গরম হবে এই টেপের কিছুই হবে না। আর নিচে প্লাস্টিক দিয়ে লাগানো আছে ওই যে, ঠিক আছে। এখন আমাদের এর পেস্টিং করতে হবে, কারণ এর ভেতরে লাগানো যাবে না, পেস্টিং গুলো সব শুকিয়ে গেছে, নতুন ভাবে পেস্ট করতে হবে। আগের এই পেস্ট গুলোকে এগুলো থিনার দিয়ে রিমুভ করতে হবে।
ভিডিওটি আমি এখান থেকে ফাস্ট করে দিচ্ছি। আসলে এটা ক্লিন করতে অনেক সময় গিয়েছে। আমি এখানে কেটে দিয়েছি এবং ফাস্ট করে দিয়েছি, তারপরে অনেক সময় এখানে গেছে। আমি যতটুকু মানে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজটা করা হয়েছে, ততটুকু এখানে রাখছি। আমি অনেক ফাস্ট করে দিয়েছি ভিডিও, দেখুন। এটা অনেকক্ষণ ক্লিন করার পর এগুলো উঠে না, তখন আমি এখানে কলম কাটার ইউজ করেছি। কলম কাটার ইউজ করলে খুব সাবধানে ইউজ করতে হবে, কারণ এখানে কিন্তু অনেক ট্রানজিস্টর আছে। একটু নষ্ট হয়ে গেলেই প্রসেসরটা নষ্ট হয়ে যাবে। আমার অনেকবার করা আছে এগুলো, আমার জানা আছে কীভাবে করতে হবে। যারা নতুন আছেন তারা কখনোই এইভাবে ব্লেড বা কলম কাটার এই জায়গায় ইউজ করবেন না। এখানে একটু দাগ হলেই কিন্তু প্রসেসর নষ্ট হয়ে যাবে। আমি খুব স্মুথলি কাজটা করেছি। হ্যাঁ, যেহেতু আমি অনেকবার করেছি, আমার হাতের একটা মাপ আছে যে আসলে কতটুকু দিতে হবে। এখানে তুলা দিয়ে এবং থিনার দিয়ে বারবার ক্লিন করার পর এগুলো উঠছিল না, কারণ এগুলো একেবারেই শুকিয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমাকে কলম কাটার ইউজ করতে হয়েছে, যদিও এই জায়গায় কলম কাটার ইউজ করাটা ঠিক নয়। এটা হচ্ছে র্যামের ব্রাশ, এটা অনেক শক্ত, এগুলো ইউজ করাটা ঠিক নয়। তবে এটার পেস্টিংয়ের অবস্থা এত খারাপ, যদি আমি ক্লিন না করে পেস্ট করি তাহলে তো এটা তো কুল হবে না ঠিক মতো, যার কারণে আমাকে এগুলো ব্যবহার করতে হয়েছে। আমি সাবধানে করেছি। এগুলো হচ্ছে ব্লু পেস্ট যেগুলো আমি দিচ্ছি, এখানে কিন্তু এই ব্লু পেস্টই ইউজ করতে হবে। আপনারা হিটসিং খোলার পর যে ধরনের ব্লু পেস্ট এখানে দেখেন, ওই ধরনের ব্লু পেস্ট এখানে ইউজ করতে হবে। আমার ভিডিওতে আসলে এইচডিআর মোড অন করা আছে, তাই ব্লুটাকে বেশি একটা ব্লু দেখা যাচ্ছে না। এটা কিন্তু পুরোপুরিভাবে আকাশি রঙের হয়। হ্যাঁ, ভালো মতো বোঝা যাচ্ছে না, সাদা মনে হচ্ছে, আসলে কিন্তু না। এখানে আমার ভিডিওতে এইচডিআর মোড অন আছে, তাই এরকম দেখাচ্ছে। প্রতিটা কয়েলের উপরে যেখানে যেখানে ছিল, আইসিগুলোর উপরে যেখানে যেখানে ছিল, সব জায়গায় দিতে হবে এগুলো, কারণ গ্রাফিক্সের কয়েল এবং আইসি প্রচুর পরিমাণে হিট হবে, প্রচুর পরিমাণে। এটা তো 1-2 বছর ইউজ করার পর এমন হয় যে এই জায়গাটি লাল হয়ে যায়। এখন আমি মেটাল পেস্টিং করছি, যেটা আমাদের মূল পেস্টিং। দেখেন এরকম সিরিজে করে এগুলো আসে, এবং 1 গ্রামের দামই কিন্তু অনেক। একটা সিরিজে 1 গ্রাম থাকে অনলি। ওনারটা পুরোটা ড্যামেজ হয়ে গিয়েছিল, তাই আমাকে পুরোপুরি 1 গ্রাম এখানে ইউজ করতে হবে, ফুল 1 সিরিজ এখানে ইউজ করতে হবে। এটাতে এইভাবে যদি আপনার না ঘষে দেন, এই যে দেখছেন বসছে না, কিন্তু এটা পুরোপুরিভাবে এখানে বসে যাবে। ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন কেমন করে এটা বসে যায়। দেখেন এখন কিন্তু এটাকে মানে ছাকরা ছাকরা একটা অবস্থায় আছে। এই দেখেন এখন এখানে অনেকক্ষণ লেগেছে আমার, প্রায় 15 মিনিটের মতো। আমি ভিডিও কেটে দিয়েছি, কারণ 15 মিনিট তো এটা দেখানোর মানে হয় না। দেখেন এখন কীভাবে লেগেছে। আমি যদি এখানে এইভাবে ঘষাঘষি করে অন্য জায়গায় নিতে চাই, তারপরেও যায় না। তারপরে আমি হিটসিংটাকে ক্লিন করতে হবে, নইলে হিটসিং যখন দিয়ে আমি চাপ দিব হিটসিং দিয়ে, তখন এগুলো সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। থিনার দিয়ে ভালো মতো ক্লিন করতে হবে। হিটসিংয়ের চারপাশে আপনারা একটা ফোম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটেও নষ্ট করা যাবে না। তাহলে যদি কখনো এই পেস্টটা নষ্ট হয় বা ছড়িয়ে যায়, তখন প্রসেসর নষ্ট হয়ে যাবে। কারণ আমরা যে মেটাল পেস্ট করলাম, এই মেটাল পেস্ট কিন্তু বিদ্যুৎ পরিবাহী। এখন আমি গ্রাফিক্সের উপরে যে পেস্টটা দিচ্ছি, এটা আসুসের অরিজিনাল পেস্ট। এই পেস্টটাও আপনার মানে একটু ভালো মানের ইউজ করতে হয়। লাগানো শেষ হয়েছে, এটা পেস্টিং করা হয়েছে এবং মাদারবোর্ডে কাজ করা হয়েছে। এখন র্যাম এবং এসএসডি লাগে ফাইনাল চেক করব। র্যাম আর এসএসডি একটু দেন আবার হাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন, সমস্যা নাই। র্যাম আর এসএসডি তো আপনারা দেখেছেন শুরুতে, কাস্টমারের কাছে ছিল। এখন কাস্টমার এগুলো নিয়ে আসতে সামনে থেকে। আনলে ওটা লাগাবো, দেন আমি লাগাই রেসিপটি। না, ক্যামেরাটা ধরো। হয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এখনো দেখিনি তো, এটা লাগায় ফাইনাল টেস্ট করবো। মানে কাজ শেষ হয়ে গেছে আমার, শেষ। এটা লাগায় ফাইনাল টেস্ট করবো আমি। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেছে। এটা কিন্তু DDR5 এর র্যাম। হ্যাঁ, এটা এই পাশে ছিল। এটা কিন্তু আরেকটা লাগানো যায় এখানে, 2 TB ইউজ করা যায়, এটা দেখাইছে। ঠিক আছে। আচ্ছা, ওই কানেকশনটা পরে লাগাই, আগে কেটে দিই দেখি। চার্জার পাইছে আমার, পাওয়ার বাটন প্রেস করলাম, পাওয়ার চলে আসছে। যে কিবোর্ডে লাইট জ্বলতেছে, এই যে LED লাইট জ্বলতেছে। ডিসপ্লে ফার্স্ট টাইম আসতে দেরি করবে, যেহেতু সিমস রিসেট হয়েছে, ব্যাটারি খোলা আছে।
1 মিনিট দেখবে, 1 মিনিটের মধ্যে না হলে র্যাম একটা একটা করে চেক করবো। না চলে আসছে। দেখা ওনারে, ওনার বুঝিও না কি করতে গেল। দেখার পরে যেন আমাকে হাসিটা আসছে, এটা দর্শক দেখতে চায়। আর থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওই যে উইন্ডোজ অন হয়ে গেছে। আমি মনে করছিলাম যে মাইক্রোসফটের এই হয় না বিরলক হয়ে যাবে মনে হয়। এজন্য আমি এটা ছাড়া পাওয়ার দিই নাই। মানে মাদারবোর্ড যদি জানতে পারে এসএসডি কম আছে তাহলে বিপ্লকার হয়ে যেতে পারে। হ্যাঁ তাই সে আরেক ঝামেলা। মানে তাহলে যে মাইক্রোসফটের মানুষের অ্যাকাউন্ট দিয়ে তারপরে আমার লগ ইন করতে হবে। হ্যাঁ একটু ঝামেলা হয়ে যায় অনেক সময়। আবার অ্যাকাউন্ট ভুলে গেলে আর উইন্ডোজ দেওয়া ফরম্যাট দেওয়া ছাড়া অন হয় না, যদি পাসওয়ার্ড ভুলে যায় আর কি। যাই হোক আর কি, শাটডাউন দিয়ে দিচ্ছি, এখন ফুল ফিটিং করে ফেলবো। একটা ফ্যান লাগানো বাকি ছিল, ওইটা আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে, উনি সবসময় মানে পরিষ্কার রাখে বা যত্ন করে ইউজ করে আর কি। অনেক নিয়ে একটা ফেক স্পিকার কি হয় তো দেশে সব লাইন। হ্যাঁ স্পিকারটাকে স্পিকারটা টেস্ট হয়ে গেল, যেটা সাউন্ড আসলো ওই সময়। হ্যাঁ সাউন্ড আসছি। হ্যাঁ এখন আমি পিছনের সবগুলো স্ক্রু লাগিয়ে ফিটিং করে ফেলবো। চান্স থাকবে না তো, শত অবস্থায় লাগানো ছিল না ব্যাটারি। চার্জিংটা চেক দিবে একটু, 500টা লাগবে এই ক্ষেত্রে। কত জানা আছে? আসুক, আপনি নিচে চেক দিতে পারেন, সামনে বসে আপনি একটু ফুল চেক দিন, আমি একটু দেখে চার্জ উঠে কিনে শুভ 1-2% উঠলে আমি আপনাকে দিয়ে দিই। নিচে অনেক ক্লিয়ার ডিসপ্লে হওয়া। একটু পাসওয়ার্ডটা দেয়। কাজ শেষ হয়ে গেছে, আমরা অন্য বাটনগুলো চেক দিচ্ছি। এটা এসএর থেকে তোলো, ওয়াইফাই কানেক্টর হয়েছে না? হ্যাঁ, টাইম সেট আছে, 5টা বেজে গেছে। নাই এমনিতে আপনার অনুভূতি একটু বলেন, মানে ল্যাপটপ তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ ল্যাপটপ আপডেট ছিল, সেইখান থেকে এত দূর পর্যন্ত আসছে, এটাই অনেক। এই সমস্যা আপনার ল্যাপটপের দিবে, এই সমস্যা দিবে না। সেই মনভাবে আমরা সেট আপ করে দিয়েছি ওই জায়গাটা, ওইখানে এই শর্ট সমস্যার হবে না। এটা মূলত শর্ট হয়ে গিয়েছিল তো, বার্ন হয়ে গেছে, বার্ন হয়ে গেছে ওই যে মানে দেওয়ার সাথে সাথে বেস্টার। কাস্টমার হ্যাপি আছে এবং খুশি আছে, এবং ওনার ডিভাইসটা একদম ডেট থেকে রেডি হয়েছে। উনি এটা ল্যাপটপটা ইউজ করেছেন এই 1 মাসের মতো, এরকম বলছিল যে 1 মাস হয়েছে মাত্র, অনেক ঠিক আছে। তো এমন একটা ল্যাপটপ যে মানে বেশি দিন তো উনি ইউজ করতে পারেন নাই, তার মধ্যে যেটা রেডি হয়েছে এটি আসলে অনেক বড় পাওয়া এই ল্যাপটপের ক্ষেত্রে। কারণ ওনার অনেক টাকা লস হয়ে যেত তাহলে। এরকম একটা ল্যাপটপের দাম 1 লাখ টাকার 2 লাখ টাকার কাছাকাছি আছে ল্যাপটপের দাম।